মুফতি মাওলানা আমির হামজা সাহেব নিজেকে আসলে উপরওয়ালা বলেছেন। আপনারা পুরো বক্তব্যটা দেখবেন। আমি তার পক্ষে বলছি বিষয়টা এমন। মেডিকেল এবং সদর নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন উনি বলছেন যে হসপিটাল ভিজিট করে হসপিটালের যে অনিয়মগুলো আছে সেই অনিয়মগুলোর ক্ষেত্রে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এই অনিয়মগুলো কেন হয়। তো লোকেরা জবাব দিয়েছে যে উপরওয়ালাদের কারণে হয়। আসলে কথাটা হয়তো উনি বোঝাতে চেয়েছিলেন উপর মহলের কারণে হয়। আমরা বাংলাদেশের যে কোনো আপনি সেক্টরে যাবেন, কথাটা বলতে গেলেই যে আসলে আপনি এই অন্যায়টা করছেন কেন, যে আসলে হুজুর আমার তো কিছু করার নাই, উপর মহলের নির্দেশ। তো উপর মহলের নির্দেশের কারণে এটা আমার করতে হয়েছে। তো যেহেতু উনি রমাদান মাসে অনেক সময় দেখবেন কথা বলতে গেলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক সময় দেখা যায় ভারসাম্য ঠিক থাকে না, অনেক সময় কথা আমরা গোলমাল পাকিয়ে ফেলি, এটা হয় স্বাভাবিক। তো উনি উপর মহল বলতে গিয়ে উপরওয়ালা বলে ফেলছেন যে এখানে তো উপরওয়ালা বলতে কিছু নাই, উপরওয়ালা এখন কুষ্টিয়ার ভিতরে আমি। এটা একজন এমপি তার মাসউলিয়া বুঝাতে গিয়ে বলছেন, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এজন্য বর্তমান পার্লামেন্টে প্রায় 24 জনের মতো ওলামায়ে কেরাম আছেন। আমরা দেখতেছি সবাই এত দৌড়াচ্ছে সুবহানাল্লাহ জনগণের জন্য। গতকালকে দেখেছি যে একটা জায়গায় উঠার জন্য লিফট বন্ধ। তো আমাদের সিলেটের এমপি সাহেব মাশাআল্লাহ তিনি আলেম, তিনি চলে গেছেন, গিয়ে বলছেন লিফট বন্ধ কেন, জনগণের টাকায় এই লিফট বন্ধ থাকবে কেন। আমরা দেখেছি মাওলানা হানজালা সাহেব, তিনি দৌড়িয়ে দৌড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। এরপরে বরগুনার আরও একজন আলেম আছেন আলহামদুলিল্লাহ, তিনিও আমরা দেখলাম মানুষের পাশে দৌড়ায় দৌড়ায় কাজ করছে। তো আলেমরা যেখানে আছেন এখানে কল্যাণ আসার জন্য আমরা প্রত্যাশী। আমরা দেখেছি রংপুরের মিঠাপুকুরের আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব, আমরা নুরুল আমিন সাহেব, মাওলানা নুরুল আমিন সাহেব, তিনিও মানুষকে সেদিন খুতবার মধ্যে স্পষ্ট বলেছেন যে যদি আমাকে ফোনে না পান, আমার বাসায় গিয়ে যদি আমার দায়িত্বের কারণে আমাকে না পান, মাওলানা নুরুল আমিন সাহেব যে কথাটা বলছেন জুমার মধ্যে, ওইটা আমি কোট করছি, বাসায় গিয়েও যদি না পান তাহলে আমাকে যেখানে পাবেন আমাকে ধরে ফেলবেন, হাত দিয়ে ধরে আমারে সোজা করে দিবেন যে আপনারা পাই না কেন। তো একজন এমপির বক্তব্য যদি এমন হয় যে হাত দিয়ে আমাকে সোজা করে দিবেন, তো এরকম এমপি তো আমাদের প্রয়োজন, যারা জনগণের জন্য খাটবে, জনগণের জন্য কাজ করবে, যাদেরকে পাবো বলে আমরা ভোট দিয়েছি। তো আমরা আশাবাদী যে আমাদের যারা ওলামায়ে কেরামের একটা বহর এখন এবছর পার্লামেন্টে গিয়েছে, একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই পরিবর্তন আসার ক্ষেত্রে মিডিয়া যেহেতু আলেম ওলামাদেরকে অনেক সময় নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা চালাবে, নেগেটিভ প্রচারণা চালানোর ক্ষেত্রে এই ছোট ছোট কথাগুলো কিন্তু বড় করে হাইলাইটস করবে। যেমন এই কথাটা যে আমি এলাকার উপরওয়ালা, আসলে এটা বাহ্যিক দৃষ্টিকোণে কোনো ব্যক্তি এই কথাটা বলতে পারে না। কেউ যদি বলে যে আমি উপরওয়ালা, উদ্দেশ্য যদি এটা হয় যে আল্লাহর ক্ষমতার সাথে তার ক্ষমতা বোঝানো, তাহলে এটা শিরক হবে। আমি নিশ্চিত একজন আলেম ন্যূনতম সেন্স থেকে এই কথাটা বলতে পারে না যে আমি উপরওয়ালা। উদ্দেশ্য হচ্ছে এই যে আসলে উপর মহলের চাপে আপনারা কোনো কাজ করবেন না। আমি এই এলাকার সবচেয়ে উপর মহলের লোক, আমি এখানের এমপি, সুতরাং আমি যেটা বলবো সেইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো এই কথাটা নিয়ে আমরা সবসময় পেঁচানোর চেষ্টা করব না। আলেম ওলামাদের একটা সুন্দর দিন আসুক, এটা আমরা চাই। এজন্য আমরা ভালো জিনিস ভালোভাবে উপস্থাপন করব, আলেমদের পাশে থাকব, নিজেরা কথা বলার সময় খেয়াল রাখব ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মানুষ কখনো কখনো একটা কথা ভুলভাবে বললে এত দূরে চলে যায়, আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, একেবারে অনেক দূরে চলে যায়, মানুষের মন থেকে ছিটকে পড়ে যায়। এজন্য আমরা কথা বলার ক্ষেত্রে সজাগ হয়ে কথা বলবো, আর আমরা সজাগ সচেতন থাকব কোনো কথা যেন ভুলভাবে প্রচার করতে কেউ না পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে কাদা ছড়াছড়ি দেখেছি, এই কাদা ছড়াছড়িটা একেবারেই অনুচিত আমাদের জন্য।
এই ঐক্যের বাংলাদেশে, সম্প্রীতির এই বাংলাদেশে আমরা দেখেছি এইরকম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। তো এই বিষয়টা নিয়ে যেন আমি কথা বলি, প্রশ্ন করা হয়েছে। আসলে এটা এত লজ্জাজনক একটা কথা, কোন আলেম এই কথার প্রবর্তক হবে এটা অন্তত আমরা আশা করি না। আল্লাহ তাআলা জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখান থেকে নিয়ে আপনি 8টি খাত পড়ে দেখবেন, মিসকিনদেরকে জাকাত দিবেন, আপনি ফকিরদেরকে জাকাত দিবেন, ইয়তীমদেরকে জাকাত দিবেন, যারা ঋণগ্রস্ত তাদেরকে জাকাত দিবেন। এরপরে জাকাতের সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে তখন যারা এই খাতে কাজ করবে, এটাকে ইনশিওর করার জন্য যারা কাজ করবে তাদেরকে জাকাত দিবেন। এরপরে কোনো মানুষ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দিবেন। এখন এই খাতটা উলামায়ে কেরাম মতামত দেন যে এই খাতটার এখন তেমন বেশি প্রয়োজনীয়তা নেই, এই জন্য যে হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এখন মুসলিম, 200 কোটি প্রায় মুসলমান। এই মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে অভাবে অনটনে, যারা ইফতার করতে পারছে না, তাদের কাছে আপনি জাকাতের অর্থ পৌঁছায় দেন। এরপর আপনি জাকাত দিবেন যারা পড়াশোনা করছে, তালিবুল ইলম ওয়াবনুস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর পথে আছে, দিন শিখার জন্য আছে, জিহাদের ময়দানে আছে, ইসলাম বিজয়ের জন্য যারা কাজ করছে তাদেরকে জাকাত দিবেন। যারা খুরুজ ফি সাবিলিল্লাহ আছে, যারা আল্লাহর দিন শিখার জন্য বের হয়েছে তাদেরকে জাকাত দিবেন। স্পষ্ট এটা কোরআনের খাত। সেখানে আপনি কেমনে বলেন যে কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না? এই বিদ্বেষ আসলে কোনোভাবেই মুসলমানদের সমাজে কাম্য নয়। আমরা উলামায়ে কেরাম সম্প্রীতি মহাব্বত নিয়ে কথা বলবো। এদেশের যারা দিনের অন্যতম ধারক এবং বাহক, যারা কষ্ট করে দিনের জন্য, যারা রাতের গভীরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ফরিয়াদ করে, চোখের পানি ঝরায়, তাদেরকে আপনি এই ধরনের কথা বলে কষ্ট দিতে পারেন না। এটা তো আপনি খেতে পারবেন না, তো যারা খেতে পারবে, যে সমস্ত ইয়েতিমদের জন্য আল্লাহ তাআলা হক রেখেছেন, তালিবুল ইলমদের জন্য হক রেখেছেন। আপনি কি জানেন যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, ওখানে স্কলারশিপ দেওয়া হতো, এটাকে বলতো মিনহা বা স্কলারশিপ। এটা আসতো কোত্থেকে? ওয়ার্ল্ডের বড় বড় দেশ, কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন, এরপরে দুবাই, এই সব দেশের ধনীরা আল আজহারে জাকাতটা দিত। সেখান থেকে স্কলারশিপটা, আল আজহারেরও বড় বড় অনেক জায়গা আছে যেগুলো থেকে তারা নিজেরা যখন এই অর্থগুলো পেতেন, সেগুলো থেকে তালিবুল ইলমদেরকে তারা একটা মিনহা দিতেন, স্কলারশিপ দিতেন। আমাদের পিছনে প্রত্যেক মাসে $400 খরচ হতো, আমাদের খাবার দাবার, গাড়ি, আমাদের বই পুস্তক, এবং আমাদেরকে যে স্কলারশিপটা দেওয়া হতো। তো এই যে 40,000 টাকা, এটা কোত্থেকে আসতো? এটা আসতো জাকাতের টাকা থেকেই। এই জন্য এটাকে ছোট করার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা যখন আপনাকে খাওয়ার মতো বানিয়েছেন তখন আপনি খেলেন, দেওয়ার মতো যখন বানিয়েছেন তখন আপনি দিবেন। এর নামই তো ইসলাম। হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, এটা বঞ্চিত মানুষের অধিকার। তো আপনি যেহেতু খেতে পারবেন না, যারা খেতে পারবে তাদেরকে আপনি দিতে নিষেধ করবেন কেন? আল্লাহর শরীয়তের উপরে বাড়াবাড়ি করা যাবে না, মাআযাল্লাহ। এজন্য আমরা কাউকে ছোট করে কথা বলবো না, এতে করে আমাদের সম্প্রীতি মহব্বত নষ্ট হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।